আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নুমিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই আমাদের নফসের ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আরও আশ্রয় চাই কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কার দাসত্ব নয়, তিনি একক, তার কোনো শরিক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই দাসত্ব করি, আপনারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ক্রোধের পাত্র নন কিংবা পথভ্রষ্ট নন। وقال النبي صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে সালাত তথা সূরা ফাতিহাকে দুই ভাগে বিভক্ত করেছি। ফাইদা ক্বালাল আবদ, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাম্মাদানি আবদি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালাল আবদ আর রহমানির রহিম, ফাক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আসনা আলাইয়া আবদি, বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা আমার গুণগান করেছে। ওয়াইদা ক্বালাল আবদ মালিক ইয়াউমিদ্দিন, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মাজ্জাদানি আবদি, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা আমাকে সম্মান দিয়েছে, আমার মর্যাদাকে স্বীকার করে নিয়েছে। বান্দা যখন বলে ফাইদা ক্বালাল আবদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই দাসত্ব করি, আপনারই কাছে সাহায্য চাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটাই আমার মাঝে আর আমার বান্দার মাঝে সম্পর্ক, আমার বান্দা যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এরপরে তা বান্দা বলে যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ফাক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এই আয়াত শোনার পর আল্লাহ তাআলা বলেন, এই কথা শোনার পর আল্লাহ তাআলা বলেন ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে তা পাবেই পাবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন, তার সম্মানিত রাসূলও সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, তাদের সততার ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। শহীদবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বাইতুল আমান জামে মসজিদে উপস্থিত ওলামা একরাম, নিয়মিত মুসল্লি বৃন্দ, যুবক ভাইয়েরা এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে এসেছেন, দিনের যে সকল মেহমান, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অল্প সময় কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশির ইবাদ, হে নবী আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ প্রদান করুন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আল্লাযীনা ইস্তামিউনাল কওল,
যারা মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যে কথা সে শুনলো তার মধ্যে সর্বোত্তমটার উপর আমলের চেষ্টা করে। কোনটার উপর? ফাউলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই প্রকৃত জ্ঞানী। তো জান্নাত লাভ করার জন্য, প্রকৃত জ্ঞানীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত থাকার জন্য, এই তিনটি ফজিলত পাওয়ার জন্য কাজ হলো দুইটা। একটা হলো দিনী মজলিসে যখন আমরা বসবো মনোযোগ সহকারে শুনবো। আল্লাযীনা ইয়াসমাউনা বলা হয় নাই, আল্লাযীনা ইয়াসমাউনাল কওল, এর অর্থ হলো যারা কথা শোনে। আর এখানে বলেছে আল্লাযীনা ইয়াসতামিউন, এর মানে হলো শুধু কান দিয়ে শোনা না, আপাদ মস্তকে শোনা, অন্তরের অন্তঃস্থল থেকে শোনা। যেন আমার কানও শুনছে, আমার চোখও শুনছে, আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ শুনছে, এমন মনোযোগ দিয়ে শোনা। এবং যা শুনলো ইতিপূর্বে আরো অনেক শুনেছে, আরো অনেক পড়াশোনা করেছে, এভাবে শুনতে শুনতে তার জ্ঞানের ভান্ডার বৃদ্ধি পায়। পড়তে পড়তে, পড়া এবং শোনা দুটোই করতে হবে, শুধু শুনলে হবে না, শুনতে হবে। এই উম্মতের উপর প্রথম যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা কিসের বিধান? ইকরা। জিবরাইল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের সর্বপ্রথম যেই অংশটুকু নিয়ে এসেছিলেন সেই অংশটুকু কি? ইকরা, পড়ো। পড়ার কথা বলা হয়েছে। তো ওই আয়াতে পড়ার কথা বলা হয়েছে, এই আয়াতে আবার কিসের কথা বলা হয়েছে? শোনার কথা বলা হয়েছে। অর্থাৎ পড়া এবং শোনা দুটা মিলেই পরিপূর্ণ হবে। তো কেউ যদি পড়াশোনা করে এবং এই পড়াশোনা করে সর্বোত্তমটার উপর আমলের চেষ্টা করে, সর্বোত্তম বাছাই করবে কিভাবে? যে আমার স্বার্থের পক্ষে কোনটা আসে এটা দেখে। সর্বোত্তম বাছাই করবে কিভাবে? আমার দলের পক্ষে যেটা আসে সেভাবে। সর্বোত্তম বাছাই করবে কিভাবে? সে বিশুদ্ধ চিত্ত নিয়ে নিজেও কোরআন সুন্নাহ অধ্যয়ন করবে এবং আলেমদের কথা শুনবে, নিজে থেকে ব্যাখ্যা করবে না। তবে যদি ব্যাখ্যার ক্ষেত্রে আলেমদের মধ্যে দ্বিমত হয় তখন সে ইস্তেখারা করবে, পড়াশোনা করবে, আরো যতজন আলেমের কাছে গেছে আরো বেশি বেশি আলেমের কাছে যাওয়ার চেষ্টা করবে। এভাবে সে সঠিকটা উপলব্ধি করার চেষ্টা করবে। দুনিয়ার আলু কচু কেনার জন্য আমরা কি, আমি আমার সাধ্যের মধ্যে যে আলুটা কিনবো মোটামুটি একটু ভালো হয় এই চেষ্টা করি কি করি না? একটু পটল কিনতে গেলেও করি কি করি না? বেগুন কিনতে গেলেও দেখি যে ভালো কোনটা আর পোকা আছে কোনটায়, এভাবে আমরা চেষ্টা করি। অনেকে দলিল বুঝে না, দুনিয়ায় যে সকল মানে জায়গা জমির দলিল আমিও অতটা বুঝি না, আমার আব্বা খুব ভালো বোঝে এগুলো। আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী এবং দূর দূরান্ত থেকে লোকজন এগুলো বোঝার জন্য আমার আব্বার কাছে যায়, কিন্তু আমি কিন্তু বুঝি না এগুলো তেমন একটা। তো এই যে জমি জমার যে দলিল আদিল্লা এগুলো সবাইকে বোঝে, কিন্তু সবাই না বোঝা সত্ত্বেও কেউ তার দলিলে কতটুকু জায়গা লেখা আছে এবং বাস্তবে কতটুকু আছে এই বিষয়ে যাচাই বাছাই না করে থাকে। এখানে কি এই বাহানা সে তালাশ করে যে আমি তো দলিল প্রমাণ কিছু বুঝি না, সুতরাং আমি এই নিয়ে মাথা ঘামাবো না? নাকি সে একজনের কাছে যায়, যদি দেখে ভাগ একটু কম কম মনে হচ্ছে আবার আরেকজনের কাছে যায়, মানে সে চেষ্টা করে যে আমি সবচেয়ে বেশি পেতে পারি কিভাবে। ঠিক তেমনি ভাবে আমাদের চিন্তা করা দরকার আখিরাতেও ফজিলত বেশি পেতে পারি কিভাবে, আর এটার জন্য সর্বোত্তমটার উপর আমরা চেষ্টা করব। গুড, বেটার, বেস্ট, ভালো, তার চেয়ে ভালো, সবচেয়ে ভালো। তো আমরা সবচেয়ে ভালোটার উপর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দুনিয়া একটা বাড়ি করতে গেলেও আমরা চিন্তা করি আমার ক্যাপাসিটির মধ্যে সবচেয়ে ভালো বাড়িটা কিভাবে বানাতে পারি। কি বলেন? একটা গাড়ি কিনলেও চিন্তা করি আমার সামর্থ্যের মধ্যে কোন ব্র্যান্ডের গাড়িটা আমার জন্য ভালো হবে। তো দিনের ক্ষেত্রেও যদি তিনটা পন্থা আমার সামনে স্পষ্ট হয় তাহলে আমরা চেষ্টা করবো কোনটার উপর চলার? সর্বোত্তমটার উপর। এটা কোন দিক দিয়ে? দলিলের দিক দিয়ে। দলিল এবং প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ সবচেয়ে উত্তম কোনটা? আমার নফসের পক্ষে আসুক আর বিপক্ষে যাক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তো যদি মনোযোগ সহকারে কথা শুনি এবং সর্বোত্তমটার উপর আমরা চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখবেন। জায়েজ কাজ বাই চান্স হবে, কিন্তু আমরা সর্বোত্তম আমলের চেষ্টা করবো, সুন্নাহ সম্মত আমলের চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। তো যারা অত্র ইসলাহি মাহফিলের আয়োজন করেছেন, ইসলাম মানে কি? সলাহ শব্দের অর্থ হলো কল্যাণ, আর ইসলাম মানে সংশোধন। ইসলাম মানে কি? সংশোধন। তো মুসলমানরা যদি কোরআন সুন্নাহর আলোকে সংশোধিত হয়ে যায় তাহলে তারা কি লাভ করবে? কল্যাণ লাভ করবে। এখন যেহেতু আমাকে সুনির্দিষ্ট কোনো বিষয় দেওয়া হয়নি আয়োজকদের পক্ষ থেকে এবং আমি প্রচুর ব্যস্ত ছিলাম,
মানে কি বিষয় নিয়ে আলোচনা করবো এটা মাথায় আনতে পারি নাই, মানে এই প্রশ্নও জাগে না এখানে আসার পর আগ পর্যন্ত, মানে এতটাই ব্যস্ত ছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, ইস্যু নিয়ে। যারা অনলাইনে আমাকে নিয়মিত দেখেন তারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পারবেন ব্যস্ততা। তবে এখানে আসার পর যখন কোরআন আমার সামনে আসলো তখন মাথায় এসেছে কি নিয়ে আলোচনা করব। তখন আমার মনে পড়লো ওই সাহাবীর কথা, যেই সাহাবী মসজিদে ঢোকার সময় রাসূল বলেছেন, আজ তোমাকে আমি এমন একটি সূরার কথা বলে দেবো যেই সূরা তাওরাতে নেই, ইনজিলে নেই, এমনকি কোরআনেও নেই। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে নামাজ আদায় করে জিকির শেষ করে চলে যাচ্ছিলেন, তখন সাহাবী পথরোধ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন এমন একটি সূরার কথা বলে দেবেন যে সূরা তাওরাতে নেই, ইনজিলে নেই, পূর্ববর্তী কোনো আসমানি কিতাবে নেই, এমনকি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনেও নেই, সেই সূরাটি কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়ো? তখন তিনি বললেন, সূরা আল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা আমি পড়ি। রাসূলুল্লাহ বলছে এটাই সেটা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে বারবার পঠিতব্য 7টি আয়াত দান করেছি এবং মহা কোরআন দান করেছি। কি দান করেছি? তো সূরা ফাতিহাকে আল্লাহ মহা কোরআন বলেছেন, মানে পুরো কোরআনের সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে রয়েছে। তো এই জন্য আমি চিন্তা করলাম, যেহেতু বিষয়বস্তু কি নির্ধারণ করবো খুঁজে পাচ্ছি না, তাহলে এমন এই সূরাটা নিয়ে আলোচনা করি, যেহেতু এই সূরাটা পুরো কোরআনের কি সার নির্যাস, পুরো কোরআনের সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সংক্ষিপ্তভাবে অনুপ্রবেশ করিয়েছেন, আর পুরো কোরআনের সার নির্যাস সূরা বাকারার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই জন্য সূরা ফাতিহাকে যদি কেউ ভালোভাবে বুঝে নেয়, পুরো কোরআন বোঝা তার জন্য সহজ হয়ে যাবে। এবং সূরা বাকারাকে যদি কেউ ভালোভাবে বুঝে নিতে পারে, তাহলে পুরো কোরআনে কি আছে এটা তার জানা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দুটি সূরাকে ভালোভাবে আয়ত্ত করার তৌফিক দান করুন। সূরা ফাতিহাকে বলে উম্মুল কোরআন, মানে কোরআনের মূল। গাছের গোড়া থাকে না, গাছের মূল হইল, ওটা মূল থাকে না, সেটাই তো আসল। অনেক সময় শাখা প্রশাখা আঘাতপ্রাপ্ত হইলেও মূল যদি ঠিক থাকে, আবার ওই শাখা একদিন না একদিন গজায়। কিন্তু মূলেই যদি সমস্যা হয়ে যায়, শাখা প্রশাখা যখন জিন্দা আছে আর মূল কেউ কেটে দিচ্ছে, বলে না প্রচলিত গ্রাম্য প্রবাদের মধ্যে বলে যে নিচ দিয়ে শিকড় কেটে গোড়া কেটে উপর দিয়ে পানি ঢালছো, জি। তো সূরা ফাতিহা হলো মূল, এই জন্য এটাকে ভালোভাবে বুঝে ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। মাগরিব পর্যন্ত তো আমি ছাড়া আর কোনো আলোচক নেই, আছে? এসিটা মনে হয় আর একটু কমিয়ে দিলে ভালো হতো, একটু বেশি মনে হচ্ছে, তাই না? আর একটু কমিয়ে দিলে ভালো হতো। জাযাকাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা শুরুতে কি বলেছেন সবাই পড়ি একবার। অনেকের মনে হচ্ছে কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন এর একটি হরফ যদি কেউ পড়ে তার জন্য একটি নেকি হবে, যেই একটি নেকি 10 নেকির সমান। মানে কোরআন পড়ার এক নেকি অন্য যে কোনো আমলের 10 নেকির সমান। এটাকে কেউ সংক্ষেপে বলে যে এক নেকি একটি হরফ পড়লে 10 নেকি। রাসূল এটা বলেন নাই। রাসূল কি বলেছেন? কোরআনের একটি হরফ যদি কেউ পড়ে এক নেকি, যেই এক নেকি অন্য আমলের 10 নেকির সমান। কারণ মিজানের দাঁড়িপাল্লায় আমল ওজন করা হবে, গণনা করা হবে না। কি করা হবে? ওজন করা হবে। যেহেতু ওজন করা হবে, অর্থাৎ কোরআন তেলাওয়াতের যে ফজিলত, এক হরফের যে একটি নেকি, এটা আপনি অন্য যেই আমলেই করেন, যত বড় আমল করেন, সেই আমলের 10 নেকির সমান। সুবহানাল্লাহ। আর পড়াশোনা হলো সবচেয়ে বেশি কঠিন কাজ, তাই না? অনেকে মনে করতে পারেন যে এই এত বড় ফজিলত কেন দিলেন? এই কাজটা সহজ হইলে এত বড় ফজিলত দেওয়া হইতো না, কাজটা কঠিন বলেই দেওয়া হয়েছে। আপনি দেখবেন স্কুলে যারা পড়ে, আমরা যখন স্কুলে পড়তাম, তো স্কুলে যেতে ইচ্ছা হইতো না, যে কোনো কাজে যদি আজকে পাঠাই দিত আমাকে একটু ক্ষেত কোপা যায়, মানে স্কুলের চাইতে ক্ষেত কোপানোটাকে কি বেশি সহজ মনে হইতো। মাদ্রাসায় যখন পড়তাম তখন মনে হইতো যে আজকে যদি বিশেষ কোনো কাজ চলে আসতো মাদ্রাসায়, আমাদের কমি মাদ্রাসায় তো আর কোটি কোটি টাকা বরাদ্দ নেই সরকারের পক্ষ থেকে, হয় কেউ নিজের টাকা দিয়ে পড়ে, কেউ হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত পবিত্র রিজিক যাকাতের মাধ্যমে কি করে? পড়াশোনা করে। তো আর এই সকল সরকারদের হালাল হারাম মিশ্রিত পয়সা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরে এমন এক সিস্টেম দিয়ে গেছেন, এখনো আমাদের পেটে যাওয়ার সুযোগ নেই। কেউ যদি ইচ্ছা করে ঢুকায় ভিন্ন কথা, যে সিস্টেম আমাদেরকে দিয়ে গেছেন এটা সুযোগ নেই হারাম ঢোকার। কমি মাদ্রাসাগুলোতে যদি মুহতামিরা সচেতন যদি হয়, তো যাই হোক। তো যেহেতু সীমিত আয়, এই জন্য কমি মাদ্রাসাগুলোতে বেশিরভাগ মাদ্রাসাগুলোতে বিভিন্ন কাজকর্ম ওস্তাদ ছাত্ররা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে করা হয়, তাই না?
তো আমরা কাজ করতাম, তো আমাদের মনে হইতো যে আজকে যদি কোনো কাজের আয়োজন হইতো, ক্লাস না থাকতো, পড়া না থাকতো, এরকম মনে হইতো। তার কেন মনে হইতো? এটা পড়তে ভালো লাগতো না। পড়াশোনা খুব কঠিন কাজ। কত কঠিন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বারবার ওপেন হার্ট সার্জারি করিয়েছেন, যাতে তিনি তো কোনো গুনাহ করেনই নাই, কোনো অপরাধ করেনই নাই, কিন্তু সামাজিক যে একটা প্রভাব আছে, বিভিন্ন যেই সমাজে অপসংস্কৃতি আছে, অপসংস্কৃতির কুপ্রভাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে মুক্ত রাখার জন্য বারবার ছোটবেলায় যুবক বয়সে এবং আরো পরে বারবার কি হয়েছে? সার্জারি হয়েছে, এবং সরাসরি জিবরাইল আলাইহিস সালাম সার্জারি করেছেন, এবং আল্লাহ তাআলার পক্ষে বিশেষ নূর এবং জমজমের পানি দিয়ে সেগুলো কি ভরিয়ে দেওয়া হয়েছে, জমজমের পানি দিয়ে ধুয়ে নূর দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। এই নবীর কাছে যখন জিবরাইল আসলেন এবং বললেন ইকরা, তিনি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা, ধরে চাপ দিলেন, এত জোরে চাপ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়ের বর্ণনা দিতে গিয়ে বলেছেন হাত্তা বালাগনিয়াল জুহদ, এমনকি আমার প্রাণ বের হওয়ার উপক্রম হলো, এত জোরে চাপ দিলেন। আর আজকাল আলেম ওলামা যদি পড়াশোনার জন্য চাপ দেয়, হুজুর পড়াবে, আমাদের একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, আমাদের উৎসাহ দেবে, চাপ দেয় কেন? ভালো লাগে না পড়তে যেতে। বেশিরভাগ ছাত্র দেখা যায় বয়স্ক শিক্ষা চালু হয়, ছাত্র ঝরে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? আল্লাহ তাআলা পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়েছেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, বলেন ইকরা, পড়ো। তিনি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তখন আবার চাপ দিলেন, এবং রাসূল এবারও বলতেছেন হাত্তা বালাগনিয়াল জুহদ, যেন আমার প্রাণবায়ু বের হয়ে যাচ্ছিল। এরপরে আবারও চাপ দিলেন, বারবার চাপ দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো বলেন পড়াশোনা কি সহজ কাজ না কঠিন কাজ? অবশ্যই কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটার মাধ্যমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমাজ বিনির্মাণ করেছিলেন। কারো ফোন হলে আমরা একটু ফোন আসলে উঠে সাইডে চলে যাবো, ইনশাল্লাহ। ফোন আসলে উঠে সাইডে চলে যাব, সাইডে গিয়ে কথা বলে আসবে ইনশাল্লাহ। ফোন সাইলেন্ট করে রাখি, যদি বিশেষ ফোন আসে রিসিভ করার প্রয়োজন হয় একটু দূরে গিয়ে রিসিভ করবো, আল্লাহ তৌফিক দান করেন। এই বললাম দেখে মনে আরো শুরু হয়ে গেল বেশি, নাকি সাইলেন্ট করছেন? কেটে দিল না, সাইলেন্ট করেন, সবাই সাইলেন্ট করেন, ফোন যার ফোন সাইলেন্ট করেন। আপনি মনে করতেছেন ও মুখের ডাইছে, আমার ডাইব না, একটু পরে আবার ডিস্টার্ব হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পড়া শিখাইলেন জিবরাইলের মাধ্যমে, সেখানে বারবার চাপ দিয়েছেন না? এজন্য আমাদেরও উচিত আমাদের দিনী ভাইদেরকে কি দেওয়া, সিনিয়র যারা আছেন জুনিয়রদেরকে কি দেওয়া, চাপ দেওয়া, এবং আপনার সিনিয়র যখন আপনাকে পড়াশোনার ক্ষেত্রে চাপ দেন এটাকে মেনে নেওয়া। আজকে আমাদের দিনী ভাইদের মধ্যে সবচেয়ে বেশি অভাব এটার, পড়াশোনা করতে চায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞানের অন্বেষা, জ্ঞানের চাহিদা থাকা, তলব থাকা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দিন শিখার আগ্রহ না থাকাটাও নিফাক, এটা আমি ইনশাআল্লাহ সামনে বলবো কেন নিফাক এটা। তা এখনই বলে দিই, ঈমান ভঙ্গের যে কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা আছে আল ইরাজ আন দীনিল্লাহ। কি বলেন? আল ইরাজ আন দীনিল্লাহ। এর ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি লিখছেন যে লা ইয়ালামুহু ওয়া লা ইয়াতাআল্লামুহু, সে জিন জানেও না, জানার চেষ্টাও করে না। আপনি যতই জানেন তারপরে তো আরো কিছু আজ থাকতে পারে জানার বাকি। ওয়া ফাওকা যি কুল্লি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে আরেকজন কি আছে? জ্ঞানী আছে। তো আপনি যতই জেনেছেন সব জেনে শেষ করে ফেলেছেন। এই জন্য আমরা দিনের যে কাজগুলো করার পাশাপাশি নিয়মিত অধ্যয়ন আমাদের জারি রাখতে হবে। তো এটা কঠিন কাজ, কাজটা কঠিন, ফজিলত এই জন্য বেশি। আপনি দিনের যত কাজে আছেন, যত কাজে, ওই কাজে যে সওয়াব হবে, আপনি এক হরফ পড়েন তাহলে ওই প্রত্যেক কাজের মানে 10 গুণ। সুবহানাল্লাহ। ওই আমলে ওখানে যে নেক আমল হবে তার কয় গুণ হবে? এক হরফে। কয় হরফে? এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কতগুলো হরফ হইল? আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আলহামদুর মধ্যে কয়টা হরফ? 5টা হরফ। তাহলে 5টা নেকি হয় আলহামদু বললে, যেই 5টা নেকি অন্য 50 ডিগ্রি সমান।
সুবহানাল্লাহ। জি, তাহলে অলসতা কেন? আমি যখন বললাম যে সবাই পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই পড়াশোনার মধ্যে যত বেশি থাকবেন ইমান তত মজবুত থাকবে, ফিতনা থেকে তত বাঁচতে পারবেন। আবার এমন যেন না হয় যে পড়াশোনা নফসের খায়ের সাথে পরিণত হয়, যে দিনের ইমার্জেন্সি কাজ, জরুরি কাজ, সেটাও আমি যাচ্ছি না শুধু পড়ার জন্য। মনে করেন উদাহরণস্বরূপ, আমি যখন আমার এক ক্লাসমেটের কথা বলতে পারি, যাকে দিয়ে আল্লাহ তাআলা এই মুহূর্তে দিনের কাজও নিচ্ছেন না, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, বোর্ডেও স্ট্যান্ড করেছিলেন, তো তার মধ্যে দেখতাম যে নামাজেরও আগ্রহ ছিল না, পড়ার এত আগ্রহ, মানে মসজিদে নামাজ হচ্ছে তবুও উনি কি মানে পড়ার এসকে কোরআন অল্প সময় কোরআন হিফজ করেছেন। তোমার মধ্যে এই প্রবণতাটা দেখেছি যে মানে নামাজ মানে কেমন যেন নামাজের প্রতি একটা বিরক্তি, যে এই নামাজটা শুরু হয়ে গেল বা আজান হইলো, এখন নামাজ হবে, এই কারণে তার পড়া কিছুটা কি হয়ে গেল, কম হইল। এটা আবার করা যাবে না, মানে পড়াকে আল্লাহর হুকুমের মধ্যে রাখতে হবে, নফসের খায়ের সাথে পরিণত করা হুকুমের মধ্যে কখন হবে, যে আপনার ইমার্জেন্সি দিনই কাজ করার বাইরে আপনি সময় নষ্ট করবেন না, পড়াশোনা করবেন। মিন হুসনিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে একজন মুমিনের, একজন ভালো মানুষের সৌন্দর্য হইল সে অনর্থক বিষয় কি করে, পরিহার করে। আমরা অনর্থকভাবে ফেসবুক স্ক্রল করতেই থাকি, কোনো কারণ নেই। আমি বলছি যেন আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন। আমার যদি বিভিন্ন দিনই কাজকর্ম না থাকতো, আল্লাহর কসম করে বলছে মোবাইল চালাতাম না। কিন্তু আমাদের যেভাবে মোবাইলটা প্রয়োজন, আপনাদের সবার কিভাবে প্রয়োজন? সাধারণ দিনী ভাইয়ের একটা বাটন ফোন হইলেই তো হয় ভাই। আপনার কেন অ্যান্ড্রয়েড ফোন লাগবে? বিশেষ করে যারা বিবাহ করেনি, আপনাদের অ্যান্ড্রয়েড ফোন কেন লাগবে? জি, এটা যদি না ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয়। আর যদি করেন, টয়লেট ইউজ করার মতো, টয়লেটে প্রয়োজনে যান, জরুরতে যান, বেশি সময় বসে থাকেন, জরুরত ছাড়ার পর চলে আসেন, বাস মোবাইলটাকে এই মানে একটা হাজত এবং জরুরতের সীমায় রাখেন, আল্লাহ আপনাকে ফিতনা থেকে মুক্ত রাখবেন। যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করেনও আর জরুরতের সীমা পার হয়ে বিনোদনের জন্য স্ক্রল করতে থাকবেন, দেখবেন ওখানে নোংরামি চলে আসবে, খারাপ জিনিস চলে আসবে, আপনার হৃদয় কলুষিত হতে থাকবে। আর হৃদয়ে দাগ পড়তে পড়তে যখন পুরো কালো হয়ে যাবে, একসময় হেদায়েতের কথা আপনার হৃদয়ে প্রবেশ করবে না। আমরা এমন অনেক ভাইকে চিনি যারা দিনের পথে এসেছিল, লম্বা সময় পার হয়ে যাওয়ার পর এখন আর তারা দিনের পথে নেই, তাদের হৃদয় শক্ত হয়ে গেছে, হৃদয় কলুষিত হয়ে গেছে। এবং হৃদয় কলুষিত হয় যত জিনিসের দ্বারা, তার মধ্যে 1 নম্বর এবং সবচেয়ে মহামারী যেটার মাধ্যমে, সেটা হলো চোখ। কিসের মাধ্যমে? আলাম নাজআল লাহু আইনাইন, আমি তাকে চোখ দিইনি। এই চোখ কি আমার দেওয়া না? আমার দেওয়া চোখকে সে কোন কাজে ব্যবহার করছে? তো যাই হোক, এই জন্য এই চোখ দিয়ে বেশি বেশি ফেসবুক মোতালা না করে কোরআন মোতালা করার চেষ্টা করব। ফেসবুক না পড়ে বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিদিন একটা নির্দিষ্ট অংশ আমরা কোরআনের আরবি টেক্সট তেলাওয়াত করব, এবং কিছু অংশ কি করব, আপনি যদি তেলাওয়াত করেন 1 পারা, আপনি 5 পৃষ্ঠা কি করেন, অর্থ করেন, অর্থ অল্প পড়েন, কিন্তু তেলাওয়াত কি করবেন, তেলাওয়াত বেশি করবেন এবং অর্থ অল্প পড়বেন। অনেকে মনে করে যে অর্থ পড়লেই হয়ে গেল, না, এই তেলাওয়াতের মধ্যে শিফা আছে। ফিহি শিফাউল লিন্নাস, আল্লাহ কোরআনে বলছেন না, শিফাউল লিল মুমিনিন বলছেন। মুমিনদের জন্য কোরআনে কি রয়েছে? শিফা রয়েছে। এটা এই কোরআনের শব্দের গাঁথুনির মধ্যে, শব্দের ঝংকারের মধ্যে কি রয়েছে? শিফা রয়েছে, সুস্থ। যেমন ভাবে হাদিসে আছে, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলব কামা ইউনবিতুল মাউজ যারআ, গান বাজনা অন্তরে এমন ভাবে মুনাফিকি সৃষ্টি করে যেমন ভাবে পানি ফসল উৎপাদন করে। তো একটা গানের অর্থ আপনি বোঝেন না, তবুও দেখবেন কি ওর ভিতরে গবেষণা খুব খুন বেড়ে যায়। অনেক সময় দেখবেন যে ধর্ষণ খুব বেড়ে যায়। এগুলো হয় কি হয় না? অনেক সময় খুনের মতো ঘটনা মহামারী আকার ধারণ করে, কিছুদিন চলে আবার একটু থামে, এরকম হয় না? তো ওনারা একটা রিসার্চ করেছেন, সেই রিসার্চে ওনারা উল্লেখ করেছিলেন ইউরোপের গবেষকদের কিছু রিসার্চ উল্লেখ, মানে থিসিস থেকে কিছু উল্লেখ করেছিলেন। এই মুহূর্তে আমার রেফারেন্স মনে নেই, যেহেতু ছাত্র জীবনের কথা, এবং ওস্তাদ আলোচনা করেছিলেন বিষয়টা। তো আমি বললাম যে সাইলেন্ট করেন, আবারও আসতেছে, কেউ নতুন বসলে কানে কানে বলে দিবেন, নতুন যারা আসতেছে ফোন সাইলেন্ট করেন। যেহেতু আমি মাইক নেইনি, কারণ আমাকে আল্লাহ তাআলা যে ভয়েস দিয়েছেন এই মসজিদের জন্য যথেষ্ট মনে করি। ফালিল্লাহিল হামদ। কি বলছিলাম? হ্যাঁ, রিসার্চে আপনার দেখা গেছে একটা ইংরেজি মিউজিক গানের বাজনাটা এমন ছিল, যে একটা রোমান্টিক গান, ওই রোমান্টিক গানের বাজনাটা এমন ছিল, খিল ফাদার মানে
খুব সূক্ষ্মভাবে তোমার পিতাকে হত্যা করো, কিল ইউর ফাদার। এটাকে খুব একেবারে মানে বাজনাটার তালটাই, মানে বাজনাটা এটাই বোঝাচ্ছে, কিল ইউর ফাদার। তো এই গান অনেক যুবককে কি করানো হয়েছে, শোনানো হয়েছে দীর্ঘদিন। ওরাও জানতো না রোমান্টিক গান, গানটা হলো রোমান্টিক, কিন্তু ওর বাজনা যেটা, যে বাদ্যযন্ত্রের ভিতরে যে বাজনার বাদ্যযন্ত্রের একটা ভাষা আছে, বাদ্যযন্ত্রের ভাষাটা কি ছিল, কিল ইউর ফাদার, তোমার পিতাকে হত্যা করো, তোমার পিতাকে হত্যা করো। তো এটা কিন্তু আরো কয়েক বছর আগের কথা বলতেছে, এখন তো এআই চলে এসেছে, আরো অনেক উন্নত হয়ে গেছে। আমি যে সময়কার কথা বলছি তখন এটা সম্ভবত 2015-16 সালের কথা, এখন 2026। আগে প্রতি 100 বছরেও দুনিয়ার এত বেশি পরিবর্তন হয় নাই, এখন প্রতি বছরে যে পরিবর্তন হয় সেই হিসাবে বিগত 10 বছরে আমার মনে হয় 1000 বছরের পরিবর্তন হয়ে গেছে বিশ্বে। মানে পূর্বের জামানায় 1000 বছরের যেই পরিবর্তনটা আসতো, এখন আমার কাছে মনে হয় যে বিগত 10 বছরে ওই রকম 1000 বছরের মতো পরিবর্তন হয়ে গেছে। পূর্বে লম্বা লম্বা ইতিহাস দেখবেন যে কয়েক হাজার বছরের ইতিহাস, যুদ্ধের প্যাটার্ন এবং অন্য সবকিছু প্রায় একই রকমের। তো যাই হোক, এটা আরো প্রায় 10 বছর আগের কথা আমি আপনাদের বলছি। তো এইটা করার পরে প্রায় 60% যুবকরা তার পিতাকে হত্যা করেছে। আর কিছু যুবকের সাথে তার পিতার খুব মানে সংঘর্ষ চলছে, রাগারাগি ভাব চলছে। আর কিছু যুবকের সাথে তার পিতার সম্পর্কটা স্বাভাবিক আছে। তো কিছু যুবকের সাথে কি আছে, স্বাভাবিক আছে, কিছু যুবকের সাথে খুব মানে সম্পর্কটা খুব ভয়াবহ পর্যায়ে চলে গেছে। আর বেশিরভাগ যুবকরা অলরেডি হত্যা করে ফেলেছে। এই গবেষণা মানে এই গানটা তারা শুনেছিল সম্ভবত 1 মাসের মতো, 1 মাসের মতো এই গানটা শুনিয়েছে বিভিন্ন। তাই এটার সাকসেস রেট এমন, কথাই বুঝতে পারছেন। বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন গান ভাইরাল হয় এবং বিভিন্ন অপরাধও ভাইরাল হয়। এজন্য আমাদের দেশে, আমরা তো মোল্লা মুন্সি মানুষ, এত বিজ্ঞান বুঝি না, যেটুকু শুনেছি সেটুকু বললাম, এবং 10 বছর আগের কথা যেটুকু মনে আছে সেটুকু বললাম। তো আপনারা আমাদের যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তাদের উচিত এই ভাইরাল বিভিন্ন মিউজিক গুলো নিয়ে গবেষণা করা। এই ভাইরাল মিউজিক গুলোর মধ্যে এমন কোনো মেসেজ, গুপ্ত মেসেজ, সুপ্ত মেসেজ দিয়ে দিচ্ছে কিনা। আপনারা জানেন যে বিভিন্ন সিম্বলের মধ্যে ইলুমিনাতি মেসেজ দিয়ে দেয়, তাই না? এবং মানুষ দেখতে 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 ওটা সহনীয় পর্যায়ে যখন চলে আসে তখন ওটা প্রকাশ করে, মিনিং প্রকাশ করে। প্রথমে মিনিংটা প্রকাশ করে না, প্রথমে জাস্ট সিম্বলটা প্রচার করে ব্যাপক যখন প্রচার পায়, এবার ওরা নিজেরাই আবার মিনিংটা প্রকাশ করে। কারণ এখন এমন পর্যায়ে চলে গেছে এই সিম্বল, আপনি চাইলে আর বন্ধ করতে পারবেন না। এখন এবার ওরা মিনিংটা প্রকাশ করে, এই মিনিংটা প্রকাশ করাটাও ওদের ষড়যন্ত্রের অংশ। আপনি মনে করতে পারেন এটা যদি ওরা গোপনেই করছে তাহলে এখন প্রকাশ করে কেন? এখন প্রকাশ করে এই জন্য যে আমাদের এটা আদর্শ এবং এই আদর্শ থেকে সরাই গেছে। মানুষ যেন এখন এই আদর্শটাকে, ওদের কথিত আদর্শটাকে স্বাভাবিকভাবে যেন নেয়। আল্লাহ তাআলা এই দাজ্জালি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, অনেক লম্বা কথা বলে ফেললাম, আমার ওইটা বলার উদ্দেশ্য ছিল না। আমি যেটা বললাম আপনাদেরকে সেটা হলো যে আমরা যেন পড়াশোনা করি। হ্যাঁ, আমাদের যারা ওলামা একরাম আছেন তাদেরও নিয়মিত প্রতিদিন একটা সময় পড়াশোনা করা দরকার, যত ব্যস্ততাই থাকুক না কেন। আপনি সময় বের করতে চাইলে বের হয়ে যাবে, সময় বের করতে চাইলে কি বের হয়ে যাবে। কারো যদি স্ত্রী একটা থাকে, পরে যে আরেকটা স্ত্রী হয়, সময় বের করে নেয় কি নেয় না? কথা কয় না, সময় বের করে নেয় না। তো ঠিক তেমনি ভাবে এই বইকে বউয়ের মতো গ্রহণ করেন, ঠিক আছে? যে আমার বইকে কিসের মতো গ্রহণ করতে হবে? বউয়ের মতো গ্রহণ করতে হবে। বউ যেন হিংসা করে, ঠিক আছে? আপনাদের স্ত্রীরা যেন আমাদের কাছে নালিশ করে, তবে সরাসরি না, বুঝতে গেছে? তার অভিভাবকের মাধ্যমে নালিশ করায় যে সে বইয়ের প্রতি বাসায় এত বাইরে থাকে, বাসায় এসে বইয়ের প্রতি এত পাগল যে আমার। তখন আমরা আবার বলবো যে ভাই তুমি একটু পড়াশোনা কমাও, ঠিক আছে? যাতে এরকম আমাদের পক্ষ থেকে যেন বলতে হয় যে এত পড়াশোনা করলে হবে না, স্ত্রীরও হক আছে। এই কথা যেন আপনাকে বলতে হয় এত পড়াশোনা করেন, ঠিক আছে? ইনশাল্লাহ রাজি আছি তো সবাই? কে কে পড়াশোনা করতে রাজি আছি? এবং এক ফজিলত কি যে আমরা অন্য যত নেক আমল করি, যদি কোরআনের একটা হরফ পড়ি, এই এক হরফ অন্য 10 নেকি হবে, যেটা অন্য আমলের 10 নেকির সমান, অন্য আমলের 10 নেকির সমান। তো আলহামদু বললে কয়টা নেকি হয়? 5টা নেকি হয়। কয়টা নেকি? আলহামদু এই শব্দটুকু কয় নেকি? 5 নেকি। যেই 5 নেকি অন্য 50 নেকির সমান, অন্য নেক আমলের 50 নেকির সমান। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো মিজানের দাড়িপাল্লা কত ভারী হবে। আর আল্লাহ বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে থাকবে সন্তোষজনক জীবনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তোষজনক জীবন, জান্নাতি জীবন নসিব করেন।
এবং আল্লাহ বলেছেন ওয়ালাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, পার্থিব জীবনে এবং পরকালে তাদের জন্য রয়েছে সুসংবাদ। অর্থাৎ আপনি যদি জান্নাতের হকদার হন, উপযুক্ত হন, ওই জান্নাতি আবহাওয়ার একটা ছটা আপনার হৃদয়ে আল্লাহ দিয়ে দিবেন, দুনিয়াতে থেকেও আপনি জান্নাত অনুভব করবেন ইনশাআল্লাহ। ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, শত্রুরা আমার কি বা ক্ষতি করবে, আমি তো জান্নাতকে বুকে নিয়ে চলি, আর কারাগার আমায় দেয় রবের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ। তো জান্নাতকে বুকে নিয়ে চলার মিনিংটা প্রথমবার জান্নাত জেলে যাওয়ার সময় পরে আমি বুঝি নাই, দ্বিতীয়বার যাওয়ার পরে বুঝি নাই, এইবার যাওয়ার পরে কিছুটা উপলব্ধি করেছি। আর যদি আপনি কোরআনকে ভালোভাবে ধারণ করতে পারেন, তাহলে কোরআন আপনার বুকে আছে মানে কি, কোরআন কখনো জাহান্নামে যাবে না। কোরআন যদি না যায়, কোরআন ওয়ালা কি যাবে? তো কোরআনকে যদি আপনি হৃদয়ে ভালো মতো ধারণ করতে পারেন, তাহলে কেমন যেন আপনার জান্নাতকে বুকে নিয়ে চলছেন। ইমানকে বুকে ইমান আছে মানে বুকে কি আছে? কারণ ইমানের বদৌলতে তো জান্নাত। তো বুকে ইমান আছে মানে বুকে কি আছে? ইমাম ইবনে তাইমিয়া বলছেন কি, আমি তো জান্নাতকে বুকে নিয়ে চলি। তো তাহলে শত্রুরা কি ক্ষতি করবে? আর কারাগারে গেলে রবের সাথে একান্তে সময় কাটাই। তো এই জন্য আমাদের শত্রুদেরকে বলে দিতে চাই, তোমরা যদি আমাদেরকে ছেড়ে রাখো, আমরা দাওয়াতি কাজ করব, আমরা দিনের পথে গিয়ে যাব, বিজয়ের পথে গিয়ে যাব। তোমরা যদি আমাদেরকে আটকে রাখো, রবের সাথে একান্তে সময় কাটাবো। মানে আমাদের কোথাও লস নেই। আমরা জেলের ভিতরে থাকি, জেলের বাইরে থাকি, আমরা বেঁচে থাকি অথবা মারা যাই, কারণ সবকিছু কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার সালাত, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সবকিছু তো আল্লাহর জন্য। তো সবকিছুই যেহেতু আল্লাহর জন্য, তো তোমরা আমাদের যা করবা, যেই পরিস্থিতিতে ফেলো, ওই পরিস্থিতিটা আল্লাহর জন্য। ওই পরিস্থিতি কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ জন্য কোরআনে বলেছেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তাদের সকল ষড়যন্ত্র তোমাদের কিঞ্চিত ক্ষতি করতে পারবে না। ইল্লা আযা, সামান্য একটু কষ্ট দেবে মাত্র। এবং এই কষ্টের প্রতিদান আছে। আবার এই কষ্টের কি রয়েছে? প্রতিদান আছে। তো যাই হোক, আমার শেষ হবে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর অর্থ কি? আউযু বিল্লাহ মানে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম, মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানদের ক্ষতি থেকে। এখানে দেখেন, এখানে কিন্তু তাওহীদ আছে। আপনি আল্লাহর আশ্রয় গ্রহণ করলেন এবং সকল তাগুতকে বর্জন করলেন। আউযু বিল্লাহ বলে কি করলেন? সকল তাগুত বর্জনের ঘোষণা কিন্তু এখানেও আছে। আপনি বলেছেন থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি কি করলাম? আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম। কোনো তাগুতের সাথে কোনো সম্পর্ক নেই, সকল তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, যাতে তারা আমার কোনো ক্ষতি করতে না পারে। এবং কার আশ্রয় গ্রহণ করলাম? আল্লাহর আশ্রয়। তাই এখানে কি তাওহীদের স্বীকারোক্তি আছে না? আউযু বিল্লাহর মধ্যে আছে না? আল্লাহ বলেছেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাঈয ওয়া ইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই আপনি কোরআন পাঠ করবেন, তখনই শয়তানের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। শয়তান থেকে কি চাইবেন? আশ্রয় চাইবেন। কারণ শয়তান যদি আপনার সাথে থাকে, কোরআন বোঝার ক্ষেত্রেও আপনাকে শয়তান অসহজা দিয়ে, কোরআনে আল্লাহ বলেছেন একটা, ও আপনাকে বুঝাবে আর একটা। এমনকি তাফসির পড়তেছেন, কোনো দিনই কিতাব পড়তেছেন, ওই সময়ও শয়তানের থেকে আশ্রয় চাওয়া উচিত। কারণ হয়তো লেখক একটা উদ্দেশ্য নিয়েছেন, আপনার কোনো কারণে ভুল বুঝে ফেললেন আপনি। এজন্য কোরআন পড়ার ক্ষেত্রেও ভয় নিয়ে পড়া উচিত, শয়তান আমাকে ভুল না বুঝিয়ে ফেলে। শয়তান তিন প্রকার। নফস শয়তান। শয়তান কয় প্রকার? নফস শয়তান। আরটা হলো মানুষ শয়তান, আরটা হলো জিন শয়তান। তো মিনাশ শাইতানির রাজীম যখন আমরা বলি, শুধু কি জিন শয়তান থেকে আশ্রয় চাই? শুধু কি মানুষ শয়তান থেকে? বরং সবার আগে নফস শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। তো এখানে আশ-শাইতান যে আলিফ লাম এখানে যুক্ত আছে, এটি হলো একটি আর্টিকেল। এই আর্টিকেল জাতি বোঝায়। কি বোঝায়? যেমন দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, গরু একটি গৃহপালিত পশু। এখানে কি আমার গরু, আমার বাড়ির যে গরুটা আছে গইলে বান্ধা, এটা নাকি আপনার বাড়ির গরু? ওখানে তো সব গরু গৃহপালিত পশু বলা হয় নাই। তো সব গরু বলা হয়েছে? সব গরু বলা হয় নাই, কিন্তু দি কাউ বলার কারণে পুরো জাতিবাচক ভাবে বলা হয়েছে। তো মিনাশ শাইতানির রাজীম, এখানে জাতিগত ভাবে পুরো শয়তানদের যত প্রকার আছে সব প্রকার এখানে চলে আসছে। তো আউযু বিল্লাহ, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম, মিনাশ শাইতানির রাজীম, সব ধরনের শয়তান থেকে বিচ্ছিন্ন হয়ে, সব ধরনের শয়তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমি আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করলাম। এই ফিলিং নিয়ে আউযু বিল্লাহ পড়বেন, তাইলে ফজিলত হবে। এই ফিলটা রাখবেন হৃদয়ের ভিতরে, যে আমি আউযু বিল্লাহ বলে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি।
এবং আমার কথা আল্লাহ শুনছেন, আমার কথা আল্লাহ শুনছেন। যে তার কাছে আশ্রয় চায় আল্লাহ তাকে কি দেন? আশ্রয় দেন। এই বিশ্বাস রেখে যে আমি এটা বললাম মানে আল্লাহর আশ্রয় প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার দোয়া আছে না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন, তাই না? তো আউযুবিল্লাহ বলে আপনি আল্লাহ তাআলার সুদৃঢ় প্রাচীরের ভিতরে ঢুকে গেলেন, আপনি আল্লাহর আশ্রয়ে চলে গেলেন এবং সকলে শয়তানরা আপনাকে এখন আর কোনো ক্ষতি করতে পারবে না। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। আর রহমান, আর রহমান মানে হলো ওয়াসিউর রহমা, আর রহিম মানে হলো কামিলুর রহমা বা দাইমুর রহমা। আর রহিম মানে কি? দাইমুর রহমা, সিফাতে মুশাব্বা। আর রহমান শব্দটি ফালানের ওজনে, যার অর্থ হলো যার রহমত বিস্তৃত, যেই সত্তার রহমত সবকিছুতে বিস্তৃত তাকে কি বলে? রহমান। আর যেই সত্তার রহমত স্থায়ী তাকে কি বলে? রহিম। বলেন রহমান কাকে বলে? যার রহমত বিস্তৃত তাকে বলে, মানে রহমান রহমতের সীমারেখা নেই, সব জিনিসে বিস্তৃত, তাকে বলে কি? রহমান। আর যার রহমত স্থায়ী তাকে বলে কি? রহিম। রহিম শব্দটি ফাইলুনের ওজনে, কিসের ওজনে? ফাইলুন। ফাইলুন এই ওজনে যে শব্দগুলো আসে এগুলো স্থায়িত্ব বোঝায়, আর ফালান এগুলো মুবালাগার সিগা, এটা কি? বিস্তৃতি বোঝায়, ব্যাপকতা বোঝায়। তো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। তো দেখেন এখানেও দুইটা মজার ব্যাপার আছে। আউযুবিল্লাহ আমরা কি করেছি? সকল তাগুত বর্জন করে আল্লাহর আশ্রয় গ্রহণ করেছি। দেখেন বিসমিল্লাহর মধ্যে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে। যারা আল্লাহর সামনে তাগুত বর্জন করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তারা কি? মুমিন। আর যারা করে না তারা কি? কাফির। আল্লাহর সামনে যারা আত্মসমর্পণ করে তারা কি? কাফির। তো বিসমিল্লাহর মধ্যেও এই ভাগের প্রতি ইঙ্গিত আছে। কিভাবে? আমি বিসমিল্লাহর সকল সাইড নিয়ে আলোচনার উদ্দেশ্য না, আমার মানে যেটা মনে হচ্ছে হয়তো এই সাইডটা আপনাদের জানা নাও থাকতে পারে, আমি সেগুলো নিয়ে বলছি শুধু, আর বাকিগুলো আপনারা পড়াশোনা করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমি বলছি। আর রহমান মানে হলো ওয়াসিউর রহমা, যার রহমত কি? সুবিস্তৃত, সব জিনিসে। আল্লাহ বলেছেন ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব জিনিসে বিস্তৃত, সব জিনিস। যেমন আসমান থেকে যে পানি বর্ষিত হয় এটা রহমতের পানি না? কোরআনে বরকতময় পানি বলা হয়েছে না এই পানিকে? আল্লাহ বলেছেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি। এই পবিত্র পানি রহমতের পানি। এবং কোন কোন আয়াতে মুবারাকান বলা হয়েছে পানিকে, বরকতময় বলা হয়েছে। তো এই বরকতময় পানি এই বাংলাদেশে শুধুমাত্র মুসলিমদের বাড়িতে এবং জমিতেই আজকে বৃষ্টি হয়েছে। এই যে একটু আগে যে বৃষ্টি দিয়ে আসলাম, এই রহমতের পানিটা শুধু মুসলিমের বাড়িতে হয়েছে, হিন্দুর বাড়িতে হয়নি নাকি? নাকি সবার বাসায় হয়েছে? তাহলে এই রহমতটা, অর্থাৎ রহমতের পানির যে রহমত, এটা কি? এটা বিস্তৃত। তো এখন যে পানি বর্ষিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এই পানিটা কি? বিস্তৃত। এই রহমতটা কি? বিস্তৃত। আল্লাহ বলেন সাআকতুবু লিল্লাযিনা ইয়াত্তাকুন, তবে অচিরেই এই রহমত আমি শুধুমাত্র মুত্তাকিদের জন্য বরাদ্দ করব। এখন তো বিস্তৃত আছে, কিন্তু একটা সময় আসবে, এটা কাল কিয়ামতের দিন। কাল কিয়ামতের দিন কাফিরদের জন্য শুধু গজবই গজব বাকি থাকবে, আর মুমিনের জন্য শুধু রহমতই রহমত বাকি বরাদ্দ হবে। আল্লাহ বলতেছেন যে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব জিনিসে বিস্তৃত। সাআকতুবু লিল্লাযিনা ইয়াত্তাকুন, অচিরেই এই রহমতকে আমি গুটিয়ে এনে মুত্তাকিদের জন্য নির্ধারণ করব। তাহলে এখানে দুনিয়াতে আল্লাহ তাআলা ওয়াসিউর রহমা, ওয়াসিউর রহমা, কিন্তু এই ওয়াসিউর রহমাটা আখিরাতে থাকবে নাকি আল্লাহ গুটিয়ে আনবেন? আল্লাহ বলেন সাআকতুবু, বরাদ্দ করব, মানে সব জায়গা থেকে রহমতকে গুটিয়ে এনে শুধুমাত্র কাদের জন্য বরাদ্দ করবেন? মুত্তাকিদের জন্য বরাদ্দ করবেন। কাদের জন্য বরাদ্দ করবেন? আর প্রত্যেকটা মুমিনই মুত্তাকি, কোনো না কোনো দরজায় তাকওয়া আছে। প্রত্যেকটা মুমিন কি? কুল্লু মুমিনিন তাকিয়ুন, প্রত্যেকটা মুমিন মুত্তাকি। প্রত্যেকটা মুমিন কি বলেন? ধরেন যে ব্যক্তি তাগুত বর্জন করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, সে প্রথম শ্রেণীর মুত্তাকি। এরপরে যে আপনার কি বলে কবিরা গুনাহ বাদ দিয়ে দিয়েছে কিন্তু সগীরা করে, সে হলো দ্বিতীয় শ্রেণীর মুত্তাকি, তাই না? এরপরে মানে দ্বিতীয় শ্রেণী বলা উচিত হতো না, মানে সর্বনিম্ন মুত্তাকি হলো যে ন্যূনতম তাগুত বর্জন করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর হলো কি? সর্বনিম্ন পর্যায়ের মুত্তাকি। এর চেয়ে একটু বেশি
যে এগুলোর পাশাপাশি কবিরা গুনাহ করে না, এর চেয়ে একটু বেশি যে সগীরা গুনাহ করে না, এরপরে এর চেয়েও বেশি, এর চেয়েও বেশি, এরপরে তাকওয়ার অনেক কি রয়েছে, স্তর রয়েছে। ন্যূনতম স্তর হলো আত-তাকওয়া আনিশ শিরক ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ কোরআনে বলেছেন নবীর কাজ হলো মানুষকে কি করা, তাসকিয়া করা, পবিত্র করা। সর্বপ্রথম তিনি কিসে থেকে পবিত্র করবেন? শিরক থেকে। অমিনার রাযাইল আল কাসীরা, এরপরে আরো বিভিন্ন ধরনের যে রাযাইল আছে, খারাপ জিনিসগুলো আছে, অন্তরের কি রয়েছে, রোগগুলো রয়েছে, এগুলো থেকেও তিনি কি করবেন? মুমিনদেরকে মুক্ত করবেন। কিন্তু প্রথমে মুক্ত করবে কিসের থেকে? শিরক থেকে। তো যাই হোক, আল্লাহ বলেছেন যে ওয়ারহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত সব জিনিসে বিস্তৃত, ব্যাপৃত। সাআকতুবু লিল্লাযিনা ইয়াত্তাকুন। তো দুনিয়ার এই পানিটা সবার জন্য কি বিস্তৃত, কিন্তু আখিরাতে যখন যাবে তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে আন আফিদু আলাইনাল মা, আল্লাহ তাআলা যে তোমাদেরকে জান্নাতি পানি দিয়েছেন, পবিত্র পানি দিয়েছেন, তার কিছু আমাদের উপরও নিক্ষেপ করো। কিছু ঠান্ডা পানির ছটা আমাদের গায়ে লাগুক, দু এক ছিটে ফোঁটা আমাদের মুখে আসুক, যাতে এই যে আগুন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, যখনই তাদের চামড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, নতুন চামড়া পরিয়ে দিবেন যাতে শাস্তি স্বাদ ভোগ করে, তবুও আগুন নেভাবেন না। তো ওই অবস্থায় তারা জান্নাতি থেকে একটু পানি চাইবে, একটু পানির ছোঁয়া আমাদের লাগুক। আসলে সামান্য একটু পানি পড়লেই বা কি হয়ে যেত তাদের, কিন্তু এইটুকু আল্লাহ তখন জান্নাতীরা বলবেন। হাফেজ আছেন কেউ আপনাদের মধ্যে? হাফেজ কেউ আছেন? এই সবাই আমার মতো কপাল পড়া বলেন আনাফিজু আলাইনাল মা, তারপরে কি? হ্যাঁ, এরপর না না, ওটা তো আরেক সরে চলে গেলাম। আর কোন হাফেজ আছেন? আচ্ছা, যাই হোক, পরের অংশে মুমিনরা বলবে যে আল্লাহ তাআলা এ দুটি জান্নাতি খাবার এবং জান্নাতি পানি কাফিরদের জন্য, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই ধরনের শব্দ আছে কোরআনে, হুবহু এরকম না, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যে আল্লাহ তাআলা কাফিরদের জন্য এই দুটি হারাম করেছেন, অর্থাৎ জান্নাতি পানি এবং জান্নাতি খাবার কি করেছেন? হারাম করেছেন। তো দুনিয়ার পানি আল্লাহর এই রহমতটা সব জিনিসে বিস্তৃত রেখেছেন, সবার জন্য অবারিত রেখেছেন, কিন্তু আখিরাতের যে পানি এবং যে পানি সুপেয় পানি, সেটা শুধু কাদের জন্য? মুমিনের জন্য। মুত্তাকি, আল্লাহ কোরআনে মুত্তাকি শব্দ ব্যবহার করেছেন, কিন্তু আমি বললাম যে প্রত্যেকটা মুমিনই কি মুত্তাকি, কোনো না কোনো দরজা, কোনো যখন তাকওয়া পুরোপুরি নিঃশেষ হয় তখন সে বেঈমান এবং কাফেরে পরিণত হয়। তো এখানে তাইলে কি আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহমান ও রহিম, আল্লাহ তাআলা মুমিনদের জন্য, কারণ মুমিনরা আল্লাহ তাআলার ওয়াসিউর রহমান, আর রহমান নামের যে সিফাত, রহমান নামের রহমত ও পেয়েছে, রহমান এর যে রহমত এটাও পেয়েছে, আবার ইনশাআল্লাহ আগামীতে রহিম নামের রহমতও পাবে। কিন্তু কাফেররা শুধুমাত্র রহমান নামের যে রহমত এটা পাবে, কিন্তু রহিম নামের যে রহমত এটা তাদের জন্য না। তাহলে এখানে বিসমিল্লাহর মধ্যে, আউযুবিল্লাহর মধ্যে আমরা কি করলাম? তাগুত বর্জন করে আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম। গ্রহণ করার পর এখানে আবার ইঙ্গিত দিয়ে দিলাম যে যারা গ্রহণ করে নাই তাদের কিন্তু খবর আছে, তারা দুনিয়াতে যদিও কিছু নাজনেমত ভোগ করতে পারতেছে, আখিরাতে খবর আছে। এই ইঙ্গিত তো এখানে আছে না নাই? এটা বুঝতে হলে একটু আরবি গ্রামার একটু ডুব দিতে হবে। আপনাদেরকে নিয়ে এখন ডুব দিতে না পারলাম, কিছুটা সাঁতরে আসলাম, কারণ ডুব দেওয়ার, ডুবুরি হওয়ার যে মেশিন, এগুলো তো আপনারা অর্জন করেন, এই জন্য সাঁতরাইলাম আর কি। ডুবাইতে মনে চায় না? কোরআনে ডুব দিতে মন চায় কাকার? হাত তুলি তো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন, জানে মনে বরকত দান করেন। তাকবীর, তাকবীর, তাকবীর। আচ্ছা, মাশাআল্লাহ। তো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সম্পর্কে কিছু কথা আমি বললাম, এগুলি কি শেষ? কোন আলেম শুধুমাত্র বিসমিল্লাহ তাফসীরের উপরে বড় কিতাব লিখে ফেলেছেন, কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা পড়াশোনা করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলতেছে, তাহলে আমরা প্রথমে আল্লাহর সামনে আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম, তাগুতদেরকে বর্জন করলাম। শয়তান আর তাগুত একই কথা, শব্দ ভিন্ন, অর্থ কি, মর্ম কি একই। তো সব ধরনের শয়তান এবং তাগুত থেকে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, এবং আমরা এটাও বুঝে নিলাম যে যারা সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে তারা রহমান এবং রহিম উভয় রহমতই পাবে। তাহলে আরেকটা গ্রুপ আছে যারা আমাদের মতো সব তাগুত বর্জন করে আল্লাহর সামনে আল্লাহর আশ্রয় গ্রহণ যারা করবে না, তারা দুনিয়ায় আল্লাহর কিছু রহমত পেলেও আখিরাতে মোটেই পাবে না। আচ্ছা, এখানে বলে রাখি, গুনাহগার মুমিনদেরকে যে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য জাহান্নামে দিবেন, গুনাহগার মুমিন যারা তাগুত বর্জন করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, যারা বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ,
যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বুঝে শুনে অন্তর থেকে বলেছে, তো সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। এটা হাদিস না? যতই পাপ করুক সে যাবে না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া আর যত আছে সব মাফ করে দেবেন আল্লাহ, তাই না? শিরক করলে কালিমা ভঙ্গ হয়ে যায়, এছাড়া তার কালিমা ভঙ্গ হয় না। হয় শিরক আকবার এবং কুফর আকবার ছাড়া অন্য কোনো আমলের কারণে কালিমা নষ্ট হয়? একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন শিরক নিজে করা, ধরেন কেউ মূর্তি পূজা করলো, এটা হলো কি, সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। সে কি হয়ে গেল? শিয়াদের আকিদা কেউ গ্রহণ করলো, সে কি হয়ে গেল? মানে কুফরি আকিদা যেগুলো আছে, কাফের হয়ে গেল। কেউ এগুলো গ্রহণ করে নাই, এমনিতেই গিয়ে শিয়াদের জন্য দোয়া করছে, সে না বুঝে মনে করছে না ওরা হয়তো মুমিন, হয়তো তার মানে বোঝার ক্ষেত্রে কি আছে, ভুল হইতে পারে, এই কারণে সে তাদের জন্য দোয়া করছে। এই দোয়া করাটা হারাম হয়েছে। কি হয়েছে? এখন এই দোয়া করার কারণে যদি কেউ তাকফির করে, এই কথা বোঝেন নাই? হারাম কাজের কারণে, মুমিন কোনো হারাম কাজ করলে এর জন্য তাকফির যদি কেউ করে, সে কাফের হয়ে যাবে। এটা খারিজিদের আকীদা। কবিরা গুনাহের কারণে যদি কেউ তাকফির করে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এবং এটা দিন থেকে এমন ভাবে বের হয়ে যায়, যেভাবে ওই যে তীর, ধনুক থেকে তীর বের হয়ে যায়, এমনকি লক্ষ্যস্থান ভেদ করে সামান্য রক্ত কি তাতে, মানে সে যে লক্ষ্যস্থান ভেদ করেছে এটা সে বুঝতেও পারে না, কারণ কোনো রক্ত নেই, আলামত নেই। অর্থাৎ এই ব্যক্তিরা, এই খারেজিরা দিন শেষে কুফরে পতিত হয়। খারেজিরা দিন শেষে কি হিসেবে পতিত হয়? কুফরে পতিত হয়, তারা নিজেরাও বোঝে না। কারা কারা আমরা দেখে এসেছি যারা খারেজি আকীদা লালন করে, একে অপরকে তাকফির করে, তার মানে তাদের ফতোয়া তারাই কাফের। মানে যেই তাকফিরের তারা অন্যের জন্য ব্যবহার করে, তাদের একজন আরেকজনের পিছনে নামাজ পড়ে না। আল্লাহ এই খারেজিয়াত থেকে আমাদের হেফাজত করুন। ইরজা এবং খুরুজ, দুই প্রান্তিকতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামার বিশুদ্ধ আকীদার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র, যেমন কট্টরপন্থী শিয়া হয়ে যাও তো কুফরি, সে কাফের। কিন্তু কেউ শিয়া হয়ে যায় নাই, ওই শিয়ার জন্য আরেকজন দোয়া করছে। যদি সে মনে করে থাকে হয়তো সে ওই পর্যায়ের কাফের না, এই জন্য দোয়া করতে পারে। আর যদি বুঝে শুনেও করে থাকে কোনো কারণে দুনিয়াবি স্বার্থে, তাহলে সে কি কাজ করছে? কাজটা কুফরি করছে না হারাম করছে? আল্লাহ মা কানা লিল মুশরিকিনা মা কানা লিল মুমিনিনা আইয়াস্তাগফিরু লিল মুমিনিন, মুমিনরা যেন কোনো মুশরিকের জন্য কি না করে, দোয়া না করে, মানে ক্ষমা না চায়। কি না চায়? ক্ষমা না চায়। ক্ষমা চাওয়াটা আল্লাহর নিষেধ। ক্ষমা চাওয়াটা কি? এটা শিরিক না। এটা যদি শিরিক হইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা চাওয়ার ওয়াদা করতেন না, কারণ কোন নবী দ্বারা শিরিক হয় নাই, বা শিরকের ওয়াদা কোনো নবী করতে পারেন না। শিরক এমন একটি বিষয় যেটা বিবেক দিয়েও বোঝা যায়, আর নবীদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিবেক দিয়েছিলেন, আকল দিয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য, মুশরিক পিতার জন্য দোয়া করার ওয়াদা করেছিলেন না? পরবর্তীতে আল্লাহ নিষেধ জানার পরে তিনি তওবা করেছিলেন। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল্লাহ লিল্লাহ তাবাররাআ মিনহু, যখন ইব্রাহিমের কাছে স্পষ্ট হয়ে গেল তার পিতা আল্লাহ শত্রু, সে তার থেকে সম্পর্ক ছিন্ন করলো। এখন সুনির্দিষ্ট কোনো ব্যক্তি এমন হইতে পারে যে আপনি মনে করতেছেন সে আল্লাহ শত্রু, আরেকজন আলেম মনে করতেছেন সে আল্লাহর শত্রু না। এই কথা কি বুঝতে পারছেন? মানব চরিত্রিত আইন দিয়ে যারা শাসন করে, তো কেউ মনে করতেছে না সে কাফের, কেউ মনে করতেছেন না তার ভিতরে সে হয়তো বোঝে না, পুরোপুরি বুঝ নাই, সে মুমিন পরিচয় দেয়, নামাজ পড়ে, সে ইসলামের পক্ষে কথা বলে। কারো ভিতরে কেউ এই তাবিল করছে, আর কেউ কাফের ফতোয়া দিচ্ছে। তো যে কাফের ফতোয়া দিচ্ছে সেও খারেজি না এক্ষেত্রে, আবার যিনি তাবিল করেছেন তাকে তাকফিরও করা যাবে না। এই কথা কি বোঝা গেছে এখানে? কিন্তু এখন ওই তাবিলকারী ব্যক্তি যদি দোয়া করেন কোন শাসকের জন্য, এই অর্থে যে তিনি তো নিজেকে কাফের হিসাবে পরিচয় দেন না, এবং তিনি ইসলামের পক্ষে কাজ করার প্রতিজ্ঞা করেন, এবং কিছু ক্ষেত্রে হয়তো দুনিয়াবি চাপে পড়ে তিনি কিছু মানে কুফরের সাথে আছেন, কিন্তু এর প্রতি উনি সন্তুষ্ট না বিভিন্ন কারণে। আলেমদের মধ্যে এইসব বিষয় নিয়ে দ্বিমত আছে না নাই? জি, দ্বিমত আছে। এখন যেহেতু দ্বিমত আছে, তাহলে ওই দ্বিমত যাদের আছে, আপনি তাগুতকে তো কাফের বলতেছেনই, এটা নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু তাগুতকে কাফের কেন ওই আলেম বলতেছে না? এখানে ওই আলেমকে শুধু কাফের বানিয়ে দিচ্ছেন। আমি যাকে কাফের মনে করি তুমি তার কাফের মনে করো না, তাই তুমিও কাফের। এটা চেইন তাকফির। এই কথা কি বুঝাইতে পারছি আপনাদের? আমি যাকে কাফের মনে করি তুমি তাকে কাফের মনে করো না, সুতরাং তুমিও কাফের। এই চেইন তাকফির, এটা হলো খারেজিয়াত। এটা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। তো তিনি যদি কাফেরকে তাকফির না করেন, এটা কি এমন কাফের যে যার কুফরির ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছেন, যেমন আবুল হাবের ব্যাপারে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এরকম আয়াত নাজিল করছেন। ফেরাউনের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছেন। অথবা যে সকল কাফিরদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাওয়াতির হাদিস আছে, অকাট্য দলিল আছে, কিংবা বিশুদ্ধ হাদিস এমন আছে যেটা ইয়াকিনের ফায়দা দেওয়ার জন্য যথেষ্ট। বর্তমান জামানার কোনো ব্যক্তির ব্যাপারে এরকম কোন হাদিস নাজিল হয়েছে? হ্যাঁ, তাহলে এখন এইটা কুফরি, ঠিক আছে, এই কাজটা করা কুফরি। এখন এই কাজ ও করছে, সুতরাং একজন তাকে কাফের বলতেছে, আরেকজন বলতেছে না মানে তাকফির আছে, লোকটা কুফরি করছে, কিন্তু লোকটা হয়তো জানে না যে এটা কুফরি।
জাহালাত আছে, অথবা হয়তো লোকটা এই তাবিলে করছে। কি করছে? যেমন আমার ভাই হাদির কথা যদি বলি, আমি ওসমান হাদির সাথে আমার একবারই সাক্ষাৎ হয়েছে প্রেস ক্লাবে। আমার দেশের সম্পাদক, মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে যখন গ্রেফতার করা হলো, তখন দুইটা সংগঠন তার মুক্তির জন্য আন্দোলন করেছিল, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, আরেকটা হলো ইনকিলাব মঞ্চ। তো পরবর্তী মাহমুদুর রহমান সাহেব যখন মুক্তি পান, তাকে যখন সম্বোধনা দেওয়া হয় সাংবাদিকদের পক্ষ থেকে প্রেস ক্লাবে, তো আমি সেখানে যাই। আমার সাথে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের আরো দুইজন নেতা ছিলেন, হাদিও সেখানে ছিল। তো আমাকে দেখেই মাহমুদুর রহমান সাহেব যখন কোলাকুলি করেছেন, তখন হাদি হয়তো বিষয়টা লক্ষ্য করেছে। তো সে আমার সাথে কিছুক্ষণ কথা বললো যে ভাই আপনাদের আন্দোলন সংগ্রাম তো অনেক ভালো লাগে। এই যে দেখেন, আমি যখন মানুষকে আন্দোলনে ডাক দিই তখন লোক কম আসে, আপনি ডাক দিলে লোক বেশি হয়, তবুও মিডিয়া আপনাকে কভার করে না, আমাকে কভার করে। কেন জানেন? বলছে কেন? কয় ভাই আমিও কিন্তু মাদ্রাসার ছাত্র, কিন্তু আপনার মতো এরকম পোশাক পরে যদি আমি নামতাম এবং আমার পাশে দুই পাশে যদি দুইজন মেয়ে না রাখতাম, তাহলে আমাকে এইভাবে কভার করতো না। ভাই আপনি অন্তত দুই পাশে দুইটা মেয়ে রাখেন, যাতে মিডিয়া কি করে? কভার করে, আপনার চোখ আপনি হেফাজত করেন। এবং হাদি ঠিক এটাই করতো। সে কৌশলগত কারণে একটা মানে ডেমোক্রেট ভাব ধরে থাকতো, লিবারেল ভাব ধরে থাকতো, কিন্তু তিনি একজন প্রকৃত মুমিন ছিলেন। এটার সবচেয়ে বড় প্রমাণ হলো তার স্ত্রীকে তিনি কি করেছেন? পর্দায় রেখেছেন। এমনকি তার স্ত্রীর বরকা পরা ছবিও আজ পর্যন্ত মিডিয়াতে আসেনি। তার কথার মধ্যে উম্মা শব্দ, তারপরে আপনার যে ইসলামিক যে শব্দগুলো, যেটা আমরা তাওহীদবাদীরা বেশি ব্যবহার করি, নর্মালি মূলধারার আলেমরাও কম ব্যবহার করেন যে শব্দগুলো, বারবার এই যে আমরা প্রকৃত তাওহীদ যারা, এরা অন্যদের কথাকে কি করে? কভার করে, নাস্তিকদের কথাকে কভার করে, কিন্তু আমরা আমাদের মুমিনদের কোনো ঠাঁই এদের কাছে নাই। তো এটাকে সেটা কৌশল হিসেবে গ্রহণ করেছে। তখন আমি বললাম ভাই আপনি যেহেতু আলেম না, আপনি যতই মাদ্রাসায় পড়েন, আলেম পরিচয় যেহেতু না, আপনি একজন সাধারণ মানুষ, তো আপনার কাজ তো দলিল হবে না। হয়তো আপনাকে আল্লাহ এর জন্য ক্ষমা করতে পারেন, কিন্তু আমাকে ক্ষমা করবেন না, যেহেতু আমি একজন আলেম। আমার জন্য আপনার মতো ওই সকল বিষয়গুলো অবলম্বন করা জায়েজ নাই, কারণ আমি এগুলো করতে থাকলে মানুষ এটাকে বৈধ মনে করবে। কারণ আমরা হলাম মুক্তাদা, ওলামারা কি মুক্তাদা, কারণ সাধারণ মানুষের জন্য অনেক কিছু ছাড় হতে পারে, যেটা মুক্তাদাদের জন্য কি নাই, ছাড় নাই। এবং আপনার দ্বারা কেউ ইসলামিক এটাকে কেউ ইসলামিক গণতন্ত্র নামও দিবে না, এবং আপনার আমলের দ্বারা কেউ গণতন্ত্রকে হালালও বলতে আসবে না। কিন্তু অন্য আলেম যদি করে, সবাই মনে করে হুজুর যেহেতু গণতন্ত্র গেছে তাহলে গণতন্ত্র হালাল। তো হাদিকে আমি ওই ব্যক্তির মতো মনে করি। আল্লাহ বলেছেন ওয়াকালা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরাউন ইয়াকতুমু ঈমানাহু। ফিরাউনের দলের একজন মুমিন ব্যক্তি ছিল যে তার ঈমানকে গোপন করে রেখে মুসা আলাইহিস সালামের পক্ষে ছিল না, ইয়াকতুমু ঈমানাহু আল্লাহ বলতেছেন। তো হাদির প্রকৃত ঈমান ছিল যে ঈমান, আমি আতাউর রহমান বিক্রমপুরী হাদির ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। তার সাথে কারণ ভাত তো বেশি দিবা লাগে না, তার সাথে আমার যে কথোপকথন হয়েছে, সে স্পষ্টভাবেই তার লক্ষ্য উদ্দেশ্য ব্যক্ত করেছে। সে স্পষ্টভাবেই বলেছে আমাদের মূল লক্ষ্য তো আপনাদের যেটা ওইটাই, আপনারা হয়তো ইসলাম বলতেছে, আমি ইনসাফ বলতেছি, কিন্তু মূল লক্ষ্য আমাদের কি? কারণ ইসলাম সারা তার অন্য কিছু ইনসাফ নাই, কিন্তু ইসলাম শব্দটা বললে আর মিডিয়া কভারেজ পাবো না, আমার উপর জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে, যেটা আপনাদের উপর হয়। এবং সে আমাকে বারবার চেয়েছিল যে তার সহযোদ্ধা হই আমি, যেন আমিও ওই ইনসাফের কথা বলি, এবং আমিও যেন পাশে দুইটা মেয়ে রাখি, যদিও আমি তাদের দিকে তাকাবো না। বলছে আপনি ইস্পাত কঠিন দৃঢ় চরিত্র নিয়ে মাঠে নামেন, দুই পাশে মহিলা থাকলো কি থাকলো এটা আপনার দেখা দরকার নেই। তখন আমি বললাম ভাই আমাদের এটা হবে না, ঠিক আছে, আমাদের এটা হবে না। কারণ আমি যদি এখন আলেম না হইতাম, হয়তো এটা গেলেও হয়তো আমি বুঝতাম যে ওই সকল যে ইসলামের কিছু ছাড় আমি গ্রহণ করতাম হয়তো। তবে এটাকে ইসলামী নাম দেওয়া যাবে না। হাদি তথাকথিত যে ইসলামী নাম দিয়ে যারা গণতান্ত্রিক রাজনীতি, এদের চেয়ে অনেক ভালো ছিল, কারণ সে কোরআন সুন্নাহকে অবহেলা করেনি। হারুন কখনো কোরআন সুন্নাহ মানে ওর কাজের দ্বারা কোরআন সুন্নাহর বিকৃতি হয় নাই, ঠিক আছে। আপনি যদি গণতান্ত্রিক রাজনীতি করতে, আপনি এরদোগান হয়ে যান, স্যুট পরেন, টাই পরেন, কোট পরেন, আপনি আলেম পরিচয় দিয়েন না, একজন সেকুলার পরিচয়, আপনি ডাইরেক্ট সেকুলার গণতন্ত্রই করেন না। আপনি যে ইসলামী গণতন্ত্র করতেছেন, আপনার আমও যাবে, সালাও যাবে। কেন যাবে? কারণ ইসলামী গণতন্ত্র করার কারণে কাফেররা আপনাকে কখনো ক্ষমতা যেতে দেবে না, আবার ওদিকে আল্লাহর কাছেও সাজা খাবেন। এর চেয়ে ভালো যদি এটাকে কৌশল হিসেবে গ্রহণ করে থাকেন, ডাইরেক্ট সেকুলার গণতন্ত্র করেন এবং ধর্মের লেবাস পুরো ছাড়েন। এরপরে ক্ষমতায় যাইয়া আপনারা তো কায়েম তো কিছু করতে পারবেন না, অন্তত আমাদের কায়েম করা শেল্টারটা দিয়েন। কি বলো? ওই যে মুসা আলাইহিস সালামকে শেল্টার দিয়েছিল ওই ব্যক্তি, ফেরাউন যখন তাকে হত্যা করতে চাইলো, সে ওই ফেরাউনের পার্লামেন্টে দাঁড়িয়ে হত্যা করার বিরোধিতা করলো। তো আপনি সেকুলার পরিচয় যান, একেবারে যান পার্লামেন্টে যান, যাইয়া আমাদের পক্ষে আওয়াজ তোলেন। ওই পন্থায় ইসলাম কায়েম করা যাবে না, তবে ইসলামপন্থীদের সহযোগিতা করা যাবে ওই ব্যক্তির মতো। ওয়াকালা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরাউনা, ফেরাউনের দলের একজন মুমিন ব্যক্তি যে তার ঈমানকে গোপন করে রেখে এদের পক্ষে সহযোগিতা করেছে। তুই করতে চান আপনি ওইভাবে করেন, কিন্তু নবীরা কি সরাসরি করেছে? এটা
ওই ব্যক্তি যে ডিপ্লোমেসিটা করেছে, নিজের ইমানকে গোপন রেখে সহযোগিতা করেছে, নবীর জন্য কি এটা জায়েজ? তাহলে নবীর ওয়ারিসদের জন্য কি জায়েজ? কথা বোঝেন নাই? যাই হোক, এই মশলাটা অনেকদিন ধরে আলোচনা করবো করে করা হয়নি, এই ফাঁকে করে দিলাম আর কি। আচ্ছা, তো আউযুবিল্লাহ বিসমিল্লাহর প্রসঙ্গে কিছু কথা শেষ হলো নাকি? এরপরে আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা। শুধু প্রশংসা না, আবার শুধু কৃতজ্ঞতাও না, বরং প্রশংসা ও কৃতজ্ঞতা। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু মানে কি? সকল প্রশংসা ও কৃতজ্ঞতা, মানে প্রশংসা ও কৃতজ্ঞতা মাত্রই লিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। এটার মধ্যে তাওহীদ আছে। কি আছে? কিভাবে আছে আমি বুঝাই আপনাকে। আমি কিন্তু বললাম হামদ মানে শুধু প্রশংসাও না, শুধু কৃতজ্ঞতা না, প্রশংসা ও কৃতজ্ঞতার সমষ্টি। কার জন্য? প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, কৃতজ্ঞতা মাত্রই আল্লাহর জন্য। তার মানে আপনি সকল প্রশংসা কার জন্য করবেন? তাহলে সব যখন একজনকে দিয়ে দিলেন, আর অন্যজনকে দেওয়ার কিছু বাকি আছে? তাওহীদ মানে তো এটাই, মানে একত্ববাদ। মানে আপনি কোন বিশেষ, এই যে প্রশংসার গুণে একমাত্র আল্লাহকেই গুণান্বিত করলেন, অন্য কারোর জন্য কিছু বাকি রাখলেন না, তাইলে এখানে অটোমেটিক কি হয়ে গেল? তাওহীদ আসলো না? ধরেন আমি সব টাকা যদি তাকে দিয়ে দিই, তাহলে কয়জনকে দিছি? আর অন্য কাউকে দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। তো এটা কি হয়ে গেল? একত্ববাদ। তাহলে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা কার? আল্লাহর। ইবাদত গুলো, কোন ইবাদত দেখুন প্রশংসা, কোন ইবাদত হলো কি? কৃতজ্ঞতা। কোন ইবাদত কি? প্রশংসা, আর কোন ইবাদত কি? যেমন সালাতের কথা যদি বলি, আল ফিকহুল মুয়াসসার, কিতাবের নাম কি? আল ফিকহুল মুয়াসসার। এটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। তো এই কিতাবে রয়েছে as-সালাতু শুকরুন, নামাজ এমন এক কৃতজ্ঞতা, নামাজ এমন এক যার শুরুটা হয় তাকবীরে তাহরিমের মাধ্যমে এবং শেষ হয় সালামের মাধ্যমে। তাহলে নামাজটা কি? মূলত কৃতজ্ঞতা। কিসের কৃতজ্ঞতা? আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। কি জন্য? আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করার জন্য। তাহলে যত দাসত্ব, এগুলো মূলত কি? কৃতজ্ঞতা। আর সকল কৃতজ্ঞতা হামদ। তাহলে সকল ইবাদত হলো কৃতজ্ঞতা, বলেন। আর সকল কৃতজ্ঞতা হলো হামদ। মানে কুল্লু ইবাদাতিন শুকরুন ওয়া কুল্লু শুকরিন হামদুন ফাকুল্লু ইবাদাতিন হামদুন, মানে সকল ইবাদত হইল কি? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। আর কৃতজ্ঞতা কিসের পার্ট? মানে হামদ হইল সেট। হামদ কি? সেট। আর কৃতজ্ঞতা এবং প্রশংসা এই দুটো হলো উপসেট। এই দুটো কি? উপসেট। কিন্তু বাংলায় এমন কোনো শব্দ নাই যেটা দিয়া এই ব্যাপকতা বুঝায়। এই জন্য বাংলা ভাষায় এই হামদের অর্থ আদায় করার মতো কোনো শব্দ আমার জানা নাই। মানে বাংলা ভাষায় হামদ শব্দের পুরো মর্ম উপলব্ধি করা যায় এমন কোনো শব্দ আসলে নাই। যদি আপনার বুঝতে হয়, দুইটাকে মিলাই বুঝতে হবে। কৃতজ্ঞতা বলা হয় আপনার কেউ উপকার করলো, এই জন্য আপনি যেটা করেন, এটা হলো কৃতজ্ঞতা। আর একটা হলো আপনার উপকার করুক বা না করুক, তিনি লোকটা ভালো, এটা হলো কি? প্রশংসা। যেমন লোকটা ভালো, আপনার কোনো উপকার করে না, কিন্তু লোকটা এমনি ভালো, তাই প্রশংসা করতেছেন, এটা প্রশংসা। আর তিনি আপনার উপকার করেছেন, এই জন্য কি? আল্লাহ তাআলা এমনিতেই সকল ধরনের সিফাতে কামালিয়া তার মধ্যে আছে, পূর্ণাঙ্গ গুলামলি তার মধ্যে আছে। এই হিসেবে আল্লাহ প্রশংসিত। হামিদ মানে প্রশংসিত। আমরা প্রশংসা করি আর না করি, আল্লাহ সবসময় হামিদ, প্রশংসিত। আর যদি আর আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু করছেন, এই জন্য আমরা সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ আদায় করছি, এটা হলো কি? কৃতজ্ঞতা। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ, সকল কৃতজ্ঞতা। এখানে প্রশংসার চাইতেও মানে যেই দিকে বেশি ইঙ্গিত করা হয়েছে কৃতজ্ঞতার প্রতি। কিসের প্রতি? সকল কৃতজ্ঞতা হবে কার জন্য? আল্লাহর জন্য। কেন? রব্বিল আলামিন। কি জন্য? দলিল কি? তাওহীদ। তাওহীদের পক্ষে দলিলটা কি? আমরা যে তাওহীদের কথা বললাম, যে একমাত্র আল্লাহর জন্য সব প্রশংসা করব, অন্য কারোর জন্য করব না। কেন করব না? দলিল কি? রব্বিল আলামিন। কারণ তিনি সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা, সমগ্র বিশ্ব জগতের রব। তো সমগ্র বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা যেহেতু তিনি, সুতরাং সকল প্রশংসা ও কৃতজ্ঞতা হবে কার জন্য? তার জন্য। তাহলে আলহামদুলিল্লাহ হলো তাওহীদুল উলুহিয়াত বা তাওহীদুল ইবাদত। আলহামদুলিল্লাহ কি হলো? তাওহীদুল ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহ মানে যার দাসত্ব করা হয় বা গোলামি করা হয়, ইল্লাহ মানে ছাড়া। আর আল্লাহ প্রপার নাউন, এর কোনো অর্থ করার দরকার নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব নয়। বলেন লা ইলাহা মানে কি?
আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়। এখন যদি বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই, তাহলে কিন্তু মাহবুদ শব্দটি কে আপনি বাংলায় বললেন না, আপনি আরবি রেখে দিলেন, মানুষ কি বুঝতে পারবে? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের শুরু দিকে বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইবাইয়িনা লাহুম, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি ওই জাতির ভাষায় রাসূলকে সুদক্ষ করে, যাতে দিনকে সুস্পষ্টভাবে উপস্থাপন করেন। তো আপনি যখন কালিমা আরবিতে বলবেন, পিওর আরবিতে বলবেন, যখন বাংলায় বলবেন তখন খাস বাংলায় বলবেন, যাতে আপনার জাতি বুঝতে পারে। তো মাহবুদ শব্দটা আসছে ইবাদত থেকে, ইবাদত শব্দটা আসছে আবদ মূল ধাতু থেকে। আবদ হইল মূল ধাতু, যার অর্থ দাস, আর ইবাদত হইল ক্রিয়ামূল, দাসত্ব করা। আর যার দাসত্ব করা হয় তাকে বলে মাহবুদ, যার দাসত্ব করা হয় তাকে বলে কি মাহবুদ। তো আল্লাহ তাআলার দুইটা সিফাত, একটা হলো আল্লাহ ইলাহ, আর একটা হলো কি আল্লাহ রব। কি বলেন? ইলাহ এবং রব। ইলাহ শব্দটি কর্মবাচ্য বিশেষ্য, ইলাহ শব্দটি কর্মবাচ্য বিশেষ্য, আর রব শব্দটি কর্তৃবাচ্য বিশেষ্য। আল্লাহ হলেন রব, আমরা মারবুব। বলেন আল্লাহ কি রব, মানে পালন করেন, আর আমরা পালিত হই। আল্লাহ রব, আমরা কি মারবুব, আর আমরা আবেদ, আল্লাহ মাহবুদ। আমরা কি বলেন? আল্লাহ রব, আমরা মারবুব। আল্লাহ রব, আমরা মারবুব। আমরা আবেদ, আল্লাহ মাহবুদ। আল্লাহ রব, আমরা মারবুব। বা এক বচনে বলেন, আল্লাহ রব, আমি মারবুব। আমি আবেদ, আল্লাহ মাহবুদ। এটা একটা স্লোগানে পরিণত করবেন। আল্লাহ রব, আমি মারবুব। আমি আবেদ, আল্লাহ মাহবুদ। আল্লাহ রব, আমি মারবুব। আমি আবেদ, আল্লাহ মাহবুদ। তাহলে একটা সম্পর্ক হলো আল্লাহর দিক থেকে আমার দিকে, এটা হলো রুবুবিয়াত। আল্লাহর দিক থেকে মানে আসমান থেকে জমিনের দিকে যে সম্পর্কটা আল্লাহর, এটা হলো রুবুবিয়াত। আর জমিন থেকে আসমানের দিকে যে সম্পর্কটা, এটা হলো কি উলুহিয়াত। এই কথা বুঝতে পারিনি? আসমান থেকে যে জমিনের দিকে যে সম্পর্কটা, এটা হলো কি রুবুবিয়াত। আর জমিন থেকে আসমানের দিকে যে সম্পর্কটা, এটা হলো কি উলুহিয়াত। মানে আমাদের জন্য সব করেন আল্লাহ, এটা হলো রুবুবিয়াত। আর আমরা সব করব আল্লাহর জন্য, এটা হলো উলুহিয়াত। তো আল্লাহ উলুহিয়াতের কর্ম, আমরা উলুহিয়াতের কর্তা। উলুহিয়াতের কর্তা কে? ইবাদতের কর্তা কে? বান্দা হলো কর্তা, আল্লাহ হলো কি কর্ম। আর রুবুবিয়াতের কর্তা আল্লাহ, বান্দা হলো কর্ম। তাহলে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আমাদের জন্য সব করেন, এটা স্বীকারোক্তি আমরা দিচ্ছি না, বরং আমরা সব আল্লাহর জন্য করবো, এটা স্বীকারোক্তি দিই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি স্বীকারোক্তি দিই? আমরা সব করবো কার জন্য? আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়। বলেন লা ইলাহা, লা, এবার আঙ্গুল উঠান, লা ইলাহা, কার দাসত্ব নয়? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা, কার দাসত্ব নয়? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মানে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়। দাসত্ব হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো এইটাই হইল কি তাওহীদ। একটা হলো তাওহীদুর রুবুবিয়া, আর একটা তাওহীদুল উলুহিয়া। তাওহীদুর রুবুবিয়া মানে কি?